স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কি, হোয়াট ইজ পার্থক্য? একটা হলো টাইম ফ্রেমের পার্থক্য এই দুইটার ভিতরে, অ্যান্ড দেন ক্যান্ডেলের টাইম ফ্রেমের পার্থক্য, মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের পার্থক্য, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের পার্থক্য। এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানবো। দেখেন আমি এখান থেকে কিন্তু একটা বুলিশ কনফার্মেশন পাইছি, এই এরিয়াতে একটা বুলিশ কনফার্মেশন পাইছি, বাট আমি যখন এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে ফেলবো 1 মিনিটে যাব, দেখেন আমি এখান থেকে 1 মিনিটে যাই, যখন ইন্ট্রাডে করবেন স্ক্যাল্পিং করবেন যেই টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করবেন ওই সেম টাইম ফ্রেমে মার্কেটের ট্রেড এক্সিকিউট করবেন না। যদি করেন, আমি যখন স্ক্যাল্পিং করব একদম ইউনিভার্সাল ট্রুথ এই টাইপের কিছু কাজ করে না। স্ক্যাল্পিংয়ে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:1, আমাদের এইখানে উল্টাপাল্টা এক্সপেকটেশন থাকে। আমরা 15 মিনিটের ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নিয়ে নিই এত বড়। আমরা ভুলটা কই করি, এখান থেকে যদি কোনো ট্রেড রান করি এসএল এতটুকু দেই, টার্গেট হওয়ার কথা এইখানে, এটা হওয়ার কথা টিপি, বাট আমরা এক্সপেকটেশন দিই এই পর্যন্ত। মার্কেট আসে হালকা পাতলা নিচে আসে, পরে উপরের দিকে চলে যায়। শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে না দেওয়ার কারণে আমরা মার্কেটের প্রফিটের ট্রেড লস করে ফেলি। এমন বহুত হয়েছে আপনার সাথে, আমি জানি। চাকরি করে মানুষ জান বের করে মাসে 20-30 হাজার টাকা কামাচ্ছে, ওইখানে আপনি ঘরে বৈশা বৈশা খুব ছোট ছোট লট ইউজ করে যদি আপনি বেটার টাকা ইনকাম করতে পারেন, আপনার ঠেকাইছে কে? প্রবলেমটা হয়তো একদিন ইলন মাস্ক হয়ে যেতে চাই। আপনি তো নাই হয়ে যাবেন ভাই, আপনি তো জুয়াখোর, আপনি তো ট্রেডারই না। কোনো ট্রেডার এই চিন্তা না করে তো স্ক্যাল্পিংয়ের নিয়তই করবে না। কোনো ট্রেডার এই চিন্তা না করে স্ক্যাল্পিংয়ের নিয়ত করবে বলে আমার মনে হয় না। তাইলে হ্যাঁ ট্রেডার না, জুয়াখোর। এইটা কইরা ক্যারিয়ার বানাবেন না এটা কইরা জুয়াখোর হবেন নিজে। হ্যাঁ আপনি স্ক্যাল্পিং করে ফেলবেন ভাই, সমস্যা নেই। একটা সময় আসবে যখন আপনার ভিতরে কোনো বাউন্ডারি থাকবে না, আপনি বাউন্ডারি ব্রেক করে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময় আসে, বাট ওই বাউন্ডারি ব্রেক করার জন্য তার আগে বাউন্ডারি ক্রিয়েট করতে হয়, তাইলেই তো ভাঙতে পারবেন। আমার চ্যানেলে 25টা ভিডিওতে স্ট্রাইক মারছে, 25টা ভিডিও বানাইতে দাঁতটা বের হয়ে গেছে। আই ডোন্ট হ্যাভ টাইম। আমি যদি পারি 2-1 দিন পর আপনারা দেখাবো যে আসলে আমি কই কাজ করি আমি কী করি। আমার কাছে টাইম থাকে না, তাও আমি মানুষের জন্য করার ট্রাই করি, বাট 25টা ভিডিওতে স্ট্রাইক আসছে, ভাবা যায়?